নমস্কার, শুভ সন্ধ্যা। নৈহাটি নান্না স্যার আজকে গল্প পাঠের আসর, কিন্তু তার আগে আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তাই জন্য আমাদের নৈহাটি নান্না স্যার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী প্রীতম সাহা সেই বিষয় নিয়ে একটু কিছু বক্তব্য দেবেন। নমস্কার। আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী। তো আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জানি, প্রায় প্রত্যেকেই জানি। তিনি বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি এবং সাংবাদিক। তাকে আধুনিক বাংলা উপন্যাসের জনকও বলা হয়। তিনি বাংলা গদ্যকে নতুন রূপ ও শক্তি দিয়েছিলেন এবং সাহিত্যকে জাতীয় চেতনা ও সমাজ সংস্কারের অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। পাশাপাশি একের পর এক তিনি কালজয়ী উপন্যাসও আমাদেরকে উপহার দিয়েছেন, যেমন দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, দেবী চৌধুরানী সহ আরো অনেক উপন্যাসের। তার রচিত বন্দে মাতরম গানটি আমাদের ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বিপুলভাবে অনুপ্রেরণা জাগিয়েছিল। পরবর্তীকালে এই গানটি ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃতি পায়। বাংলা সাহিত্য সংস্কৃতিতে তার অবদান আজও অমলিন। তার সাহিত্যকর্ম শুধু বাংলা ভাষাকে সমৃদ্ধ করেনি, বরং বাঙালির জাতীয় চেতনা, আত্মপরিচয় এবং সাহিত্য রুচির বিকাশেও অসামান্য ভূমিকা পালন করেছে। তাই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ। এবার আমাদের শুরু হবে আজকের গল্প পাঠের একাদশ পর্ব। প্রথমে বড়দের থেকে গল্প পাঠ করবেন আমাদের নৈহাটি নান্না স্যার, একজন সদস্যা এবং যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমতী অপরাজিতা সাহা। আমি তাকে ডেকে নেব। শুভ সন্ধ্যা। আজ নানহাসার একাদশতম গল্প পাঠে আসর। আমাকে আজকে ছোটদের জন্য কিছু গল্প পাঠ করতে হবে। আমি দুটো গল্প, ছোট ছোট গল্প আমি পাঠ করব। নরেশচন্দ্র জানার লেখা ছোটদের বেতাল পঞ্চবিংশতি থেকে। সে অনেক কাল আগের কথা। বারাণসী নগরে প্রতাপ মুকুট নামে এক রাজা ছিলেন। তার এক ছেলে ছিল, নাম বজ্রমুকুট। ভারী রূপবান। বজ্রমুকুটের সঙ্গে মন্ত্রীর ছেলের খুব ভাব। একদিন তারা শিকারে গিয়ে একটা হরিণ দেখে তাড়া করল। প্রাণীর ভয়ে ঝড়ের বেগে দৌড়ে হরিণ নিমেষে তাদের চোখের আড়ালে চলে গেল। হরিণের পিছু ছুটে শ্রান্ত হয়ে তারা এক গাছ তলায় বসলো একটু জিরিয়ে নিতে। গাছের পাশে এক মস্ত সরোবর। তার টলটলে জলে সাঁতার কাটছিল হাঁস। হাওয়ায় দুলছিল লাল নীল অজস্র পদ্ম। বড় মনোরমে দৃশ্য। বজ্রমুকুট অপলক চোখে সরোবরের দিকে তাকিয়েছিল। এমন সময় একটি মেয়েকে সরোবরের পাড়ে দেখল সে। অসাধারণ তার রূপ। খোঁপায় গোঁজা একটা পদ্ম ফুল। এবারে পদ্মাবতী বুড়িকে ঘাড়ে ধরে খিড়কি দিয়ে বের করে দিল। বুড়ি কাঁদতে কাঁদতে ফিরে এসে মন্ত্রীর ছেলেকে জানালো। মন্ত্রীর ছেলে বেজায় খুশি হয়ে বজ্রমুকুটকে বলল, ভাই, বুড়িমাকে খিড়কি দিয়ে বের করা মানে ওই পথে তোমায় যেতে বলা। আজ রাতেই তুমি যাবে পদ্মাবতীর কাছে। রাত নামলে বজ্রমুকুট দন্তছিন্নের বাড়ি গেল। খিড়কি দিয়ে অন্দরে ঢুকে সে পদ্মাবতীর দেখা পেল। কিন্তু আমি তা হতে দেব না, উল্টে ওকেই নিয়ে যাব আমাদের রাজ্যে। বজ্রমুকুট জিজ্ঞেস করলো, তা কেমন করে সম্ভব? মন্ত্রীর ছেলে বলল, সেটা ভেবেছি। এই ত্রিশূলটা রাখো, এখন যা বলি তা করো। পদ্মাবতীর কাছে ফিরে যাও, আর ওকে কিছু জানতে দিও না। রাতে পদ্মাবতী যে ঘুমোবে
অমনি তার গলার হার খুলে নেবে। খুব সুন্দর একটা গল্প পাঠ করলো অপরাজিতা দি। আর একটা আমরা- বলছি ছোট। ডেকে নেবো আসো অমিতাজি, বলো কেমন লাগলো তোমার গল্পটা? খুব ভালো লেগেছে। এটা আমি আজকে নতুন শুনলাম, এ গল্প আমার জানা ছিল না। আর এ যে বই থেকে উনি গল্পটা বলেছেন সেই বই আমার কাছে আছে। কিন্তু গল্পটা পড়া হয়নি। আমি কখনো পড়িনি। খুব ভালো হয়েছে। নমস্কার। এবার অগ্রকে ডেকে নেবো। আয়। নমস্কার। এই গল্পটা শুনে আমার খুব ভালো লেগেছে, আর খুব ভালোভাবে বলেওছে, ভালো করে বোঝাও গেছে, এই জন্য খুব ভালো লেগেছে আমার। গল্পটাও ওদেরকে ভালো- বল, আমার দিকে তাকে গল্পটাও বলছিস ভালো কেন? ছিল, আর কিছু না, হয়ে গেছে। প্রিয়া, প্রাপ্তি, আমার কিছু বলার নেই, ভালো লেগেছে। দিকে ডেকে নেবো। আসো, কেমন লাগলো তোমার গল্পটা শুনে একটু বলার জন্য। নমস্কার, আমার গল্পটা খুব ভালো লেগেছে। কিছু বলতে পারলাম না। এবার না, বেশি করে বলবে কেমন লেগেছে। আমি যদি চলে যাই দেখতে উঠেছো। বলো। ভালো করে বলবে। গল্পটা ভীষণ ভালো লেগেছে, নতুনত্ব আছে। আমি ভাবছি যে এরপরে কি আছে, কি এরপরে কি আছে, একটা জিজ্ঞাসা আছে। ভালো লেগেছে গল্পটা। গল্পটা অগাধি খুব সুন্দর পাঠ করেছে, বেশ ভালো লেগেছে। বাচ্চাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট গল্পটা, খুব ভালো। দীপটাকে ডেকে নেবো। আমি আমাদের ছোটদের সদস্য থেকে ডেকে নেবো প্রাপ্তিকে, সে তার গল্প পরিবেশন করবে। আজ আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভজ গৌরাঙ্গ কথা পরিবেশন করছি। হাবুল সেন বর্ধমানের মামার বাড়ি বেড়াতে গেছে। ক্যাবলা গেছে বাবা মার সঙ্গে নৈনিতালে। তাই পুজোর ছুটিতে পটলডাঙ্গা আলো করে আছি 4 জন মূর্তির 2 জন, আমি আর টিনিদা। বিকেলবেলা ভাবছি ধাঁ করে লিলু আর ছোট পিসিমার বাড়ি থেকে একটু বেরিয়ে আসি। হঠাৎ বাইরে থেকে টেনিদার গাঁক গাঁক করে চিৎকার, পেলারাম কাম কুইক। নতুন ডাক্তার মেজাজ হসপিটাল থেকে গোটা কতক রোগী টুগি মেরে ফিরে এসছে। নিজের ঘরে ঢুকতে ঢুকতে দাঁত খিচিয়ে আমায় বলে গেল, যাও জাম্বুবান, তোমার দাদা হনুমান তোমাকে ডাকছে, 2 জন মিলে এখন লঙ্কা পোড়াও গিয়ে। জাম্বুমান কখনো লঙ্কা পোড়ায়নি। মেজদাকে এই কথাটাও বলতে গিয়ে আমি আর বললুম না। একে বলে নড়ি নৃত্যতি। কাণ্ডটা দেখো একবার, টেনিদা সংস্কৃত আওড়াচ্ছে। পণ্ডিত মশাই একবার ওকে গো শব্দরূপ জিজ্ঞেস করে বলেছিল, গো গো বউ গৌ বড়। শুনে পণ্ডিত মশাই চেয়ার থেকে উল্টে পড়ে যেতেও সামনে গিয়েছিলেন। আর ওকে বলেছিলেন, কি বলেছিলেন সেটা নাই বা শুনলে, কিন্তু সংস্কৃত যখন বললে তখন ব্যাপারটা নিশ্চয়ই সাংঘাতিক। বললুম, খামোকা আমি নাচবো কেন, আর যদিই বা নাচি ভজ গৌরাঙ্গই বা বলবো কেন। বাবা, আমাদের গল্প পড়ে শোনালো আমাদের ছোট্ট সদস্য প্রাপ্তি ভট্টাচার্য। এবার আমি একে একে সবাইকে ডেকে নেব। প্রথমে কাকে ডাকা যায়? অমিত্রজিৎ, চলে আসো। তুই যা, বস। হয়ে গেছে। খুব ভালো হয়েছে। এই গল্পটা আমি আর কোনোদিন শুনিনি, আজকে প্রথম শুনলাম। ও খুব ভালো করে বুঝিয়েছে, খুব ভালো করে বলেওছে। নমস্কার। আমনকে ডাকবো। আমার খুব ভালো লেগেছে গল্পটা, প্রাপ্তি দিদি খুব ভালো করেছে। আমি চাই আরো অনেকজন এরকম গল্প করুক, আরো অনেক এরকম গল্প হোক। আমার এটা খুব ভালো লেগেছে। ঠিক করে না নমস্কার। বললে। আরে বলছি তো, নমস্কার। আমার খুব ভালো লেগেছে গল্পটা, গল্পটা খুব ভালোভাবে পাঠ করেছিল, আর বোঝাও গেছে, আর খুব হাসির আর মজার ছিল। আমি খুব মজা পেয়েছি। আমি ডেকে নেবো ইলাদিকে, ডেকে নেবো। দাঁড়া। আপনারা খাচ্ছ? ইলাদি ফাঁকা আছো? আচ্ছা, তুমি আসো। আমি যাচ্ছি। আসো। হ্যাঁ, অপাদিকে ডেকে নিচ্ছি। প্রাপ্তির গল্পটা খুব সুন্দর। ও খুব ভালো গল্প চুজ করেছে, কারণ ও হাসির গল্প বলেছে। গল্পটা খুব মজা ছিল।
আরো ভালো হোক। যেহেতু ও অনেক ছোট, অনেক এখানে অনেক উচ্চারণে অনেক অসুবিধা ছিল, কারণ অনেক বোম্বাস্টিক ওয়ার্ড ছিল, যে ওয়ার্ডগুলো এইটুকুনি বাচ্চার পক্ষে বলা একটুখানি কষ্টকর ছিল। তবুও যে ও চেষ্টা করে যে বলেছে এত সুন্দরভাবে এবং বুঝিয়েছে, এটাই অনেক ভালো। এবার এভাবে ও অভ্যাস করুক। ও কেন, প্রত্যেকটা বাচ্চাই আমাদের নানহাসার সবাই একটা করে গল্প বলুক, প্রত্যেক মাসেই এভাবে হোক। তাহলে ওদের অভ্যাসও হবে, গল্প পাঠের অভ্যাসও হবে, নাটক পাঠেরও অভ্যাস হবে এবং রিডিং পড়ারও অভ্যাস ভালো হবে। ছোটদের মধ্যে এই গল্প পাঠের অভ্যাসটা একটা মানে খুবই সুন্দর একটা ওদের চর্চার মধ্যে থাকবে। এবং প্রথম দিন আমন করেছিল, সেও একটা সুন্দর গল্প করেছিল, মজার, হাসি মজার। আজকে যে গল্পটা করেছে প্রাপ্তি, ও খুব সুন্দর করেই করেছে, আমার খুব ভালো লেগেছে। তবে আরও বেশি চর্চা করলে পরে, আরও রিডিং পড়লে পরে এদের যে বলার অভ্যাসটা, রিডিং পড়ার যে অভ্যাসটা তৈরি হয়ে যাবে। এবং এই জিনিসগুলো যদি ছোট ছোট অনেক জিনিস যদি এদের মধ্যে ঢোকানো যায়, এরা সহজেই এইগুলোকে মানে টেক আপ করতে পারবে এবং বলা চলা সব কিছুতেই ওদের সহজ হয়ে যাবে। আর আমার একটা কথা একটু বলা ঠিক হবে কিনা জানি না, তবুও আমি একটু এটা মনে করে এসেছি একটু বলবার জন্য। যদি কিছু মনে না করো বলি, যে পরীক্ষার মধ্যে যদি কোনো প্রোগ্রাম থাকে, তা সেইটা আগে থেকে জানিয়ে প্রোগ্রাম, পরীক্ষার ফাইনাল পরীক্ষার মধ্যে প্রোগ্রাম থাকলে খুব অসুবিধা মনে হয়। সেইটুকু একটু বিবেচনা করে যদি ওদের শো থাকে, সেটা আগের থেকে একটু জানিয়ে নিয়ে বা জেনে নিয়ে করলে পরে কোনো অসুবিধা আমার মনে হয় কোনো বাচ্চারই হবে না। প্রোগ্রাম আমাদের খুব প্রিয় এবং ভালো, আমি এই বলেই রাখলাম। থ্যাংক ইউ। খুব ভালো। নমস্কার। বলছি, প্রাপ্তির যে গল্পটা পছন্দ করেছে, বাচ্চাদের পক্ষে এটা খুবই ভালো। আর সবে কালকে বইটা পেয়েছে, সে তুলনায় যে বলেছে যতটুকু খুবই ভালো বলেছে। তো কালকেই বইটা পেয়েছে, ভালো করে বলেছে, আর সবাই খুব মজা পেয়েছে গল্পটা শুনে। আমারও খুব ভালো লেগেছে। চা পড়ে আছে। এবার আমি ডেকে নেবো প্রীতম সাহাকে। প্রাপ্তি খুব সুন্দর পাঠ করেছে। আমি প্রাপ্তির পাঠ আজকে প্রথম শুনলাম, খুব ভালো করেছে। বাচ্চাদের এই অভ্যেসটা থাকাটা খুব জরুরি, পাঠ করা, পড়া। এটা আস্তে আস্তে ওরা যদি পড়ে, ওরা যদি রোজ যদি এই পাঠ করতে থাকে, বাড়িতেও প্র্যাকটিস করতে থাকে, তাহলে আরো ভালো হবে, ভালো অভিনয়ও হবে। পরবর্তী গল্প পাঠের জন্য আবার অপাদিকে ডেকে নিচ্ছি।